বয়সীমা ৩৫ এবং ক্ষেত্রবিশেষ উন্মুক্ত করার দাবিতে সচিবালয় অভিমুখী কিন্তু আন্দোলনকারীরা এই মুহূর্তে আমরা দেখছি পুলিশের সাথে কিন্তু তারা হাতাহাতি করছে এবং এই মুহূর্তে সচিবালয় অভিমুখী তারা কিন্তু যাওয়ার কথা ছিল। সেই সময় শিক্ষা ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে পুলিশের মুখোমুখি অবস্থান করছে আন্দোলনকারীরা এবং পুলিশ, এমন দৃশ্য কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ প্রতিদিনে, আপনাদের সাথে রয়েছে আমি নাজমুল হক। দেখছেন সরাসরি আন্দোলনকারী এবং পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। আন্দোলনকারীরা সচিবালয় মুখী হচ্ছিলেন ৩৫ এর দাবিতে। পুরুষের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ এবং এই মুহূর্তে তারা কিন্তু পুলিশের ব্যারিকেড পাড়ি দিয়ে চলে এসেছে, এমন দৃশ্য দেখছি। দর্শক সরাসরি দেখছেন দর্শক কিছু আন্দোলনকারী তারা কিন্তু ব্যারিকেড অতিক্রম করে ভিতরের দিকে প্রবেশ করেছিল, অর্থাৎ সচিবালয় অভিমুখী আন্দোলনকারীরা তাদেরকে কিন্তু আবারও ভিতরে প্রবেশ করানো হয়েছে, অর্থাৎ সচিবালয়ের উল্টো পাশে কিন্তু তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা এই মুহূর্তে আমরা দেখছি তারা কিন্তু সচিবালয় অভিমুখী পুলিশের ব্যারিকেডের সামনে তারা কিন্তু এই মুহূর্তে বসে গিয়েছে। এখানে খুঁজতেন আমার ভাইরা আমার বোনেরা আহত হয়েছিল। আজকে ছাত্র প্রতিনিধি এখানে যে কয়েকজন আছে আমাদের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়ালেখা করেও আজকে আমাদের অনেকে অধিকারটুকু আমরা বঞ্চিত হচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের যে ন্যায্য দাবি, ন্যায্য কথা, এই কথাগুলো আপনারা শুনুন, আপনারা দেখুন। আমাদের যদি অযৌক্তিক কিছু থাকে আপনারা আমাদেরকে বলে দেন, আমরা কিছু করবো না। আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না, আমরা শুধু চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আর কিছুই চাই না। আমরা সব সময় এই সরকারকে সহযোগিতা করতে চাই, এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা কোনো বিশৃঙ্খল পরিবেশ, আমরা সচিবালয়ের ভিতরে যাইতে আসি নাই, আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি। আমাদেরকে আমরা চাই যে সরকারের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আসুক, আমাদের সাথে কথা বলুক। আমরা আমাদের ভাইদের নিয়ে আমরা এখানে এক সাইডে বসবো, কোনো আপত্তি নাই, কিন্তু আমরা আমাদের ন্যায্য কথাটুকু সরকারের কাছে বলতে চাই। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা মিটিং করেছি, আমাদের ছাত্র প্রতিনিধিরা মিটিং করেছে ব্যবস্থা, কিন্তু তখন আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদেরকে আমাদের ন্যায্য দাবি পূরণ করা হবে। কিন্তু সেটা মুহিত স্যারের যে কমিশন ছিল সরকারের কাছে সুপারিশ করেছে ৩৫ ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ৩৭। আমরা চাচ্ছি সরকার যে কমিশনটি করেছে মুহিত স্যারকে প্রদান করে সেই কমিটির সুপারিশটি বাস্তবায়ন করে দিলে আমাদের মতো লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা আজকে উপকৃত হবে। আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি, আমরা তো রাজপথে তো আমরা ছিলাম, আমরা আছি, আমরা এই সরকারকে তো বারবার বলছি আমরা সহযোগিতা করতে চাই, আমরা কোনো বিশৃঙ্খলা করতে চাই না।